গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২৬, যুদ্ধ বন্ধের দাবিতে দেশে দেশে বিক্ষোভ। লেবাননে হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল, দক্ষিণাঞ্চলে বিধ্বংসী আগ্রাসন। এবং জুলাইয়ের হামলাস্থলে আবারও ট্রাম্পের সমাবেশ, জেতানোর আহ্বান ইলন মাস্কের। এটি নিউজ দেখছেন। দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। আজ আপনাদের সাথে আছি আমি সিয়াম রিজওয়ান। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। গাজার একটি মসজিদ ও স্কুলে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ২৬ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও ৯৩ জন। রোববার আল জাজিরা জানায়, গাজার দেইর আল বালা এলাকার শাহতা আল আকসা মসজিদে বিমান হামলা চালায় ইসরায়েল। বাস্তুচ্যুত হওয়া বহু ফিলিস্তিনি ওই মসজিদে আশ্রয় নিয়েছিলেন। ইসরায়েলি সামরিক বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দাবি করে, হামাসকে নির্মূলে শাহদা আল আকসা মসজিদ ও ইবনে রুশদ স্কুলটিতে হামলা চালানো হয়েছে। যুদ্ধের নির্দেশনা ও পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজে হামাস ওই স্থাপনা ব্যবহার করছিল। তবে এই অভিযোগের বিষয়ে কোনো তথ্য প্রমাণ দেওয়া হয়নি। এনে শনিবার সকাল থেকে ইসরায়েলি হামলায় গাজা জুড়ে অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজায় ইসরায়েল সংঘাতের ১ বছরে যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভ করেছেন বিভিন্ন দেশের হাজারো মানুষ। ফ্রান্সের প্যারিস থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, ইতালির রোম সহ নানা দেশে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। লন্ডনে ডাউনিং স্ট্রিট অভিমুখে পুলিশের কড়া পাহারায় কয়েক হাজার মানুষ বিক্ষোভ মিছিল করেন। সেখান থেকে কমপক্ষে ১৭ জনকে আটক করে পুলিশ। জার্মানির হামবুর্গে ফিলিস্তিন ও লেবাননের পতাকা নিয়ে ৯৫০ জন শান্তিপূর্ণ বিক্ষোভ করেন। তারা এই সময় গণহত্যা বন্ধ করুন বলে স্লোগান দেন। প্যারিসের রিপাবলিক প্লাজায় ফিলিস্তিন ও লেবাননের নাগরিকদের প্রতি সংহতি জানিয়ে কয়েক হাজার মানুষ শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেন। ইতালির রোমে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে যুদ্ধবিরতির দাবিতে ফিলিস্তিনি সমর্থকেরা জড়ো হন। নেতানিয়াহুর ছবিতে লাল রং মাখিয়ে ফিলিস্তিন ও লেবাননের পতাকা হাতে তাঁরা বিক্ষোভে অংশ নেন। ওয়াশিংটন ডিসিতে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ চলাকালে এক ব্যক্তি নিজের গায়ে আগুন দেন, তবে তার অবস্থা আশঙ্কাজনক নয়। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। শনিবার রাত থেকে আজ সকাল পর্যন্ত ব্যাপক বিমান হামলা চালিয়েছে দেশটি। কোথাও কোথাও হামলা ছিল খুবই নৃশংস। চুয়েফা এলাকায় বোমা হামলার পর কালো ধোঁয়ার কুণ্ডলে উঠতে দেখা গেছে। সাবরাতের সড়কে বহু মানুষ বেরিয়ে আসেন, তারা প্রাণ বাঁচাতে পালিয়ে যাচ্ছেন। ইসরায়েলের হামলার কারণে বন্ধ হয়ে গেছে বৈরুত বিমানবন্দরের কার্যক্রম। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে তারা। শনিবার রাতে হামলা শুরুর আগে ইসরায়েলি বাহিনী বৈরুতের দক্ষিণের শহরতলি থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল। স্যাটেলাইটের ছবিতে বার্জ আল বারাজনে, হারেত হারিক ও চুয়েফাত আল আমরুসিয়ায় সবচেয়ে ভয়াবহ হামলা হওয়ার ছবি ফুটে উঠেছে। ইসরায়েলের চলমান হামলায় লেবাননে ১১০০-র বেশি মানুষ নিহত এবং ১০ লাখের বেশি বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন। ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধের ঘোষণায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর কঠোর সমালোচনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ফ্রান্সের প্রেসিডেন্টের লজ্জা হওয়া উচিত। রোববার বিবিসি জানায়, এক ভিডিও বার্তায় ইমানুয়েল ম্যাক্রোর অস্ত্র সরবরাহ বন্ধের ঘোষণার প্রতিক্রিয়ায় নেতানিয়াহু বলেন, ফ্রান্সের সমর্থন সহ বা ছাড়াই ইসরায়েল জয়ী হবে। অস্ত্র নিষেধাজ্ঞার এ আহ্বান অসম্মানজনক। ইরানের বর্বরতার বিরুদ্ধে লড়াই করছে ইসরায়েল, তাই সভ্য দেশগুলোর ইসরায়েলের পাশে দাঁড়ানো উচিত বলেও তিনি মনে করেন। এর আগে শনিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, ইসরায়েলকে আর অস্ত্র সরবরাহ করবে না ফ্রান্স। পাশাপাশি গাজায় ১ বছর ধরে চলা যুদ্ধ অবসানে রাজনৈতিক সমাধান খোঁজার উপরও তিনি জোর দেন। Je crois profondément que la francophonie, oui, est un lieu où nous pouvons ensemble ২০০৯ সালে সংসদের ১০টি আসনে জিতে লেবাননের
জোট সরকারের অংশীদার হয় হিজবুল্লাহ। লেবাননে গোষ্ঠীটি সরকারের বাইরে আরেকটি সরকার হয়ে উঠেছে। শুরু থেকেই ইসরায়েলকে নিজেদের শত্রু হিসেবে গণ্য করেছে হিজবুল্লাহ। রাষ্ট্রীয় বাহিনী না হয়েও লেবাননে হিজবুল্লাহর এত প্রভাব কেন? ইসরায়েলের সাথে তাদের ইস্যুগুলো কি, জানাচ্ছেন সঞ্জিদা সিলভিয়া। 2017 সালের 4 নভেম্বর সৌদি আরব সফরের সময় হঠাৎ পদত্যাগের ঘোষণা দেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি। সৌদি টেলিভিশন আল আরাবিয়ায় প্রচারিত এক ভিডিও বার্তায় হারিরির পদত্যাগের ঘোষণা অবাক করে বিশ্ববাসীকে। অথচ নিয়ম অনুযায়ী লেবাননের প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার কথা তার। মূলত লেবানন ভিত্তিক শিয়াপন্থী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ক্রমবর্ধমান প্রভাব সুন্নি মতাদর্শের সরকার প্রধান হারিরির জন্য মাথা ব্যথার কারণ হয়ে উঠেছিল। অন্যদিকে লেবাননে ইরানের প্রভাব বাড়তে থাকায় মিত্র সৌদি আরবও নাখোশ। ইরানের পৃষ্ঠপোষকতায় 1982 সালে জন্ম হয় ইসলামিক আমল নামের একটি সংগঠনের, যা 1985 সালে হিজবুল্লাহ নামে আত্মপ্রকাশ করে। শুরু থেকেই তারা মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরোধিতা করে লেবানিজদের মধ্যে তো বটেই, পুরো মধ্যপ্রাচ্যে দ্রুত জনপ্রিয়তা অর্জন করে। কোন দেশের রাষ্ট্রীয় বাহিনী না হয়েও বিশ্বের সবচেয়ে আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত সামরিক শক্তিগুলোর একটি হিজবুল্লাহ। এটি ইসরায়েলের মাথা ব্যথার একটি কারণ। 2000 সালে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে সরে যায় ইসরায়েলি বাহিনী। এর পুরো কৃতিত্ব পায় হিজবুল্লাহ। পরে 2006 সালে ইসরায়েলের সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ বাধে হিজবুল্লাহর। 34 দিনের ওই যুদ্ধে 1125 জন বেসামরিক লেবানিজ, ইসরায়েলের 119 জন সেনা ও 45 বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটে। এক পর্যায়ে হিজবুল্লাহর সঙ্গে অস্ত্রবিরতির চুক্তি করতে বাধ্য হয় ইসরায়েল। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সবচেয়ে ঘনিষ্ঠ বাহিনী হিজবুল্লাহ, যারা হামাস যোদ্ধাদের নিয়মিত প্রশিক্ষণ দিয়ে থাকে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, ইসরায়েল যতবার হিজবুল্লাহর সঙ্গে বিরোধে জড়িয়েছে ততবারই কোনো না কোনোভাবে আপোষ করতে বাধ্য হয়েছে। এবার লেবাননে ইসরায়েলি আগ্রাসন হিজবুল্লাহ কিভাবে মোকাবেলা করবে, সেই ইতিহাস রচনার দিকে তাকিয়ে মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্ব। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচনে জয়ী করার আহ্বান জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের মালিক ইলন মাস্ক। ট্রাম্পকে সমর্থন জানিয়ে এবার তাঁর নির্বাচনী জনসভায় অংশ নিয়ে একথা বলেন তিনি। শনিবার যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার যেখানে ট্রাম্পকে হত্যা চেষ্টা করা হয়, সেখানে আবারও নির্বাচনী জনসভা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। জনসভায় ট্রাম্পের আহ্বানে হাত নাড়িয়ে মঞ্চে ওঠেন বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। এ সময় তিনি ট্রাম্পের পাশে দাঁড়িয়ে মেক আমেরিকা গ্রেট এগেইন স্লোগান দেন। আমেরিকার গণতন্ত্র রক্ষার জন্য ট্রাম্পকে আবার জিততে হবে। ডেমোক্রেটিক পার্টি দেশের জনগণের বাক স্বাধীনতা এবং ভোটের অধিকার কেড়ে নিতে চায়। কয়েক মাস আগে বিরোধিতা করলেও ট্রাম্পকে 2 দফা হত্যা চেষ্টার পর থেকে ইলন তাঁকে সমর্থন করতে শুরু করেন। ট্রাম্প বলেন, বিদেশি প্রতিপক্ষের চেয়ে বেশি বিপজ্জনক দেশের ভেতরের শত্রুর মুখোমুখি হওয়া। পশ্চিমবঙ্গে আরজিকর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় থ্রেট কালচারে অভিযুক্ত 59 জনের বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে ওই হাসপাতালের মেডিকেল কাউন্সিল। অভিযুক্তদের বিরুদ্ধে গড়া কমিটির তদন্ত শেষে সুপারিশের ভিত্তিতে শাস্তিমূলক ব্যবস্থার ঘোষণা দেওয়া হয়েছে। ক্যাটাগরি 1 এর আওতায় যে 10 জনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাওয়া গেছে, তাদের মেডিকেল কলেজ থেকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। তাদেরকে 72 ঘন্টার মধ্যে হাসপাতালের হোস্টেল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ক্যাটাগরি 1B এর আওতায় রয়েছে 27 জনের নাম, তাদের সবাইকে হোস্টেল থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্যাটাগরি 2 তে থাকা 16 জন এবং ক্যাটাগরি 3 তে থাকা 6 জনের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে মেডিকেল কাউন্সিল। গত 9 আগস্ট আরজিকর হাসপাতালে এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যা করা হয়। এরপর থেকে রাজ্য জুড়ে চলে চিকিৎসকদের তুমুল আন্দোলন। বিরোধীদের দমন পীড়নের অভিযোগের মধ্যেই তিউনিসিয়ায় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বর্তমান প্রেসিডেন্ট কাইস সাইদ দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচন করছেন, তবে তাঁর প্রতিদ্বন্দ্বী সাব পার্টির নেতা জওহর
জাউককে গত মাসে কারাদণ্ড দেওয়া হয়েছে। আরেকজন প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক অবস্থান দুর্বল হওয়ায় এবারও কাইস সাইদের প্রেসিডেন্ট হওয়াটা সময়ের ব্যাপার মাত্র। 2019 সাল থেকে তিউনিসিয়ার ক্ষমতায় তিনি। তাঁর আমলে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানের মান পড়ে গেছে। তবে মানবাধিকার সংগঠনগুলোর এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন 66 বছর বয়সী সাইদ। বরং দুর্নীতি ও রাষ্ট্রদ্রোহীদের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে কঠোর অবস্থানে ছিলেন বলে দাবি তাঁর। মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে নিজ ভূখণ্ডে বাণিজ্যিকভাবে জুয়া খেলার লাইসেন্স দিল সংযুক্ত আরব আমিরাত। শনিবার যুক্তরাষ্ট্রভিত্তিক হোটেল এবং ক্যাসিনো কোম্পানি ওয়েন রিসোর্টকে আবুধাবি এ লাইসেন্স দেয়। ওয়েন রিসোর্টের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের লাস ভেগাসে। সংযুক্ত আরব আমিরাতের রাস আল খামিয়া এমিরাত আল মারজান দ্বীপে একটি বিলাসবহুল রিসোর্ট নির্মাণ করছে ওয়েন। সেই রিসোর্টে ক্যাসিনো খেলার জন্য আমিরাত সরকারের কাছে আবেদন করেছিল প্রতিষ্ঠানটি। ওয়েন রিসোর্ট এবং আল মারজান দ্বীপ ও রাস আল খামিয়ার যৌথ বিনিয়োগে নির্মাণ হচ্ছে রিসোর্টটি। প্রকল্পটির জন্য এ পর্যন্ত 51 কোটি 40 লাখ ডলার বিনিয়োগ করা হয়েছে। 1542 কক্ষ বিশিষ্ট বিলাসবহুল রিসোর্টটি উদ্বোধন হবে 2027 সালে। দর্শক, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড শেষ করব কাওয়ালি নিয়ে একটি প্রতিবেদন দেখতে দেখতে। কাওয়ালি প্রাচ্য সঙ্গীতের একটি প্রাচীন ধারা। দক্ষিণ এশিয়ায় উদ্ভব হওয়া এক প্রকার সুফি ইসলামী আধ্যাত্মিক প্রেম বিষয়ক ভক্তিমূলক গান। ভারত ও পাকিস্তানে কাওয়ালির আবির্ভাব 13 শতকে। মূলত সুফি সাধকরা স্রষ্টার প্রেমে মশগুল হয়ে এই কাওয়ালি গেয়ে থাকেন। আরও জানাচ্ছেন রায়হান মুন্সি। কাওয়ালি মূলত সুফি সাল থেকে কাওয়ালি শব্দটির উৎপত্তি হয়েছে। কওল এর আবিধানিক অর্থ বলা। এই কওল দ্বারা নবী রাসূল সম্পর্কিত কথা বলাকেই নির্দেশ করা হয়েছে। সব জনপ্রিয় কাওয়ালদের উত্থান হয়েছে দরগা ও খানকা থেকে। এক্ষেত্রে প্রধান ভূমিকা ছিল বাবা ফরিদ উদ্দিন গঞ্জে শকরের মাজারের সেবায়েতদের। সুফি ইসলামী আখ্যানের উপর ভিত্তি করে রচিত এই গানগুলো শুরুতে আধ্যাত্মিক সঙ্গীত হিসেবে পরিবেশন করা হতো। পরে নুসরাত ফতে আলী খান এবং সাবরি ব্রাদার্সের মতো বড় নাম কাওয়ালিকে একটি ধর্মনিরপেক্ষ ও বাণিজ্যিক রূপ দেয়। গাজায় ইসরায়েলি হামলায় নিহত 26, যুদ্ধ বন্ধের দাবিতে দেশে দেশে বিক্ষোভ। লেবাননে হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল, দক্ষিণাঞ্চলে বিধ্বংসী আগ্রাসন। জুলাইয়ের হামলা স্থলে আবারও ট্রাম্পের সমাবেশ, জেতানোর আহ্বান ইলন মাস্কের। আরজি কর কাণ্ডে 59 জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা। এবং বাণিজ্যিকভাবে জুয়া খেলার লাইসেন্স দিল আরব আমিরাত। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ছিল পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।